বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আমন্ত্রণ জানাচ্ছি জুনাল ব্লগস অ্যান্ড পেট লাভার চ্যানেলের নতুন আর কি ভিডিও দেখার জন্য। তো আজকে আসলে বেশ কিছুদিন হয় আমার পাল্লার আপডেট দিই না আপনাদের। আসলে আমি পাল্লা টস প্রথমে 16 কিলোমিটার কমপ্লিট করছিলাম, কিন্তু আনফরচুনেটলি যেদিন আমি 16 কিলোমিটার কমপ্লিট করি 10 কিলো থেকে 6 কিলো জাম্প দেই। তো সেদিন বেশ কিছু কবুতর পড়ে গেছিল। পরবর্তীতে যে কবুতরগুলো তার মাঝে অনেকগুলো কবুতর আসে টসের পরের দিন এবং 2 দিন পরেও বেশ কিছু কবুতর আসে। তো আমার যার কাছ থেকে আমি পরামর্শ নিই, ওই বড় ভাইয়ের পরামর্শ নিয়ে আপনাদের 8-9 দিন পাল্লা অফ রাখি, কারণ ওই যে কবুতরগুলো 2 দিন পরে আসছিল এগুলোকে ফিট করি। আলহামদুলিল্লাহ আবার প্রথম থেকে পাল্লা শুরু করি। তো এখন আজকে ছাড়বো হচ্ছে 10 কিলো থেকে। আজকে তৃতীয় দিন। প্রথম দিন 2 কিলো থেকে ছাড়ছি, পরের দিন 5 কিলো থেকে, আজকে ছাড়বো 10 কিলো থেকে। আবার যদিও এগুলো সবগুলো 16 কিলো থেকে আসা, তো আমি আসলে পাল্লার ব্যাপারে এক্সপার্ট না, তো আমাকে পরামর্শ দেওয়া হয়েছিল যে আবার নতুন করে শুরু করার জন্য। তো যাই হোক, তো চলেন, আজকে অলরেডি দেরি হয়ে গেছে, 7:30 বাজে গেছে প্রায়, উঠতে একটু লেট হয়ে গেছে। তো চলেন নিয়ে যাই কবুতরগুলোকে, দেখি, সঙ্গেই থাকুন। তো আমি আমার যেখান থেকে আজকে টস করব সেই স্পটে এসে পড়ছি। আমার বাসা থেকে প্রায় 11 কিলো। ইটা খোলার পরে এই যে, আর আমি এই যে একটা খোলামেলা জায়গা নিছি। এই যে রাস্তা হচ্ছে মেইন রোড, এই যে এখানে উপরে কিছু নাই, একবার খোলামেলা জায়গা। যাই হোক, তো কবুতরগুলো ছাড়ি। প্রথমে নরগুলো ছাড়বো, একসাথে ছাড়ি, এখন কবুতর তো অল্প। কবুতর বেশি যখন ছিল তখন 2 ভাগে ছাড়তাম, এখন তো কবুতর অল্প আছে, 28 পিস আছে শুধু। তো তারপর আগে একটু নরগুলো ছাড়ি, তারপর মাদিগুলো ছাড়বো ইনশাল্লাহ। এই যে 2টা আছে, বাবা আর ছেলে 2জন বসে রয়েছে, আর এই যে বাকি 12 জন উঠে গেছে। তারা একটু রিল্যাক্স মোডে উঠুক। মাদিগুলো ছাড়বো। করে ছেড়ে দিলাম। যাই হোক, মাদিগুলো রাস্তা নিয়ে নিছে। যাই বাসায় যাই, দেখি কয়টা যাই আল্লাহর রহমতে। এইমাত্র বাসায় আসলাম, তো মোটরসাইকেল দিয়ে আসতে যতক্ষণ লাগে আর কি, হয়তো বা 20 মিনিটের মতো লাগছে। 11 কিলো প্লাস। তো কবুতর যেহেতু রানিং ছিল, এটা আলহামদুলিল্লাহ আইসা পড়ছে, কারণ মনে হচ্ছে সবগুলোই আসছে। আর যাই হোক, ভালো হয়েছে, আবার নতুন করে হয়তো একটু কষ্ট হয়েছে, বা সপ্তাহখানেক পিছিয়ে গেছি, আর কষ্ট একটু বেশি করতে হচ্ছে। তো পাল্লা বিষয়টাই আসলে কষ্টকর, অনেক কষ্টের বিষয়, কারণ এই সকালবেলা উঠে কবুতর একা একা দৌড়ে, আর বেশি কষ্টকর আমার মতো নতুন যারা, তাদের জন্য, কারণ একা একা করতে হয় সব। তো যাই হোক, শুক্র আলহামদুলিল্লাহ কবুতরের প্রতি আমি অনেক সন্তুষ্ট, স্যাটিসফাই। কারণ 11.5 কিলো যতই রাস্তা, আমার কাছে মনে হচ্ছে যে ভালো টাইমিং, কারণ আমার আসতে 15-20 মিনিট লাগছে, কিন্তু এর আগে বাসায় কবুতর এসে পড়ছে। এখন সবগুলো আসছে কিনা সেটা নামলে বলা যাবে,
তো যতটুকু হয়েছে তাতে আমি সন্তুষ্ট। আসলে একজন প্রপার গাইড যদি কেউ না দেয় তাহলে একটু কষ্টকর কবুতর টস করাটা বা পাল্লা করাটা। আমি যে কোনো এক বড় ভাই হোক, ঢাকার এক বড় ভাই, ওনার গাইডলাইনে চলতেছি। আবার আমার পাশের বাড়ির এক ছোট ভাই আছে, আমার ছোট ভাই আলবি, সেও আমাকে কিছু পরামর্শ দিচ্ছে। তো মূলত আমি ওদের দুজনের পরামর্শ নিয়ে চলতেছি। তো দেখা যাক, আল্লাহ পাকের কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন রহম করে আমার কবুতরের উপরে। আর আপনাদের সকলের দরখাস্ত রইল, সবাই দোয়া করবেন। আর যদি ভিডিওটা দাদা দেখে থাকেন, দাদা আপনাকে অনেক ধন্যবাদ। সামনাসামনি তো বলা হয় না ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ আপনার পরামর্শ, সুনিশ্চিত ধারণা দেওয়ার জন্য, সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। তো যাই হোক, কবুতরগুলো নামুক, নামার পরে আবার আসতেছি ফিরে আপনাদের সাথে, সঙ্গেই থাকুন।